Hi everyone, I am Engineer Sondipal. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Pal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আসি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি। ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফেলে এটা সাবস্ক্রাইব করে নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 22.5 হ্রাস পেয়ে 4,831.41 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 303.17 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুদ্রে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু মাথা নিচু করেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে নেমে গেছে পরিষ্কার। আরএসআই জুলাই মাসের দিকে 40 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 70টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 254টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সে সঙ্গে 68টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স ওভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো স্কয়ার ফার্মা। ইন্ডেক্সকে 1.46 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, লাভেলো আইসক্রিম, প্রিমিয়ার সিমেন্ট, ওয়াটার কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, ইউনিক হোটেল, বিডি থাই ফুড, ট্রাস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো বেক্স ফার্মা। ইন্ডেক্সকে 1.94 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, আলারা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিভিউ পেট্রোকেমিক্যাল, বিকন ফার্মা, গ্রামীণ ফোন। প্রাইম ব্যাংক, লাফার্জ হোলশিপ বাংলাদেশ, অলিম্পিক। বিদায়ী সপ্তাহ হলো 16 হইতে 18 ডিসেম্বর। পুঁজিবাজারে পি রেশিও দেখা যাচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর পি রেশিও হয়েছে 4.22, ব্যাংক সেক্টরে 5.95, ফার্মা সেক্টরে হলো 9.01, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 9.51, ইঞ্জিনিয়ারিং সেক্টরে 10.66, টেক্সটাইল সেক্টরে 10.81, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটে 11.56, সিমেন্ট সেক্টরে 12.33, টেলিকমে 12.6, ইন্স্যুরেন্সে 12.96, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে 13.05, আইটি সেক্টর 13.9, মিসিলিয়াস সেক্টরে 14.9, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এ 15.88। পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জি বা পাওয়ার জেনারেশন পিএলসি কোম্পানিটি তাদের 30তম বার্ষিক সাধারণ সভা এজিএম 10 টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য 2% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। সবাই 30 জুন 2025 তারিখে সমস্ত অর্থবছর নিরীক্ষিত আর্থিক বিবরণী শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারের উপস্থিতি ছিল। তো সবাই সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, কোম্পানির সচিব আলাউদ্দিন শিবলি ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা। এজিএমে কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, সামগ্রিক কর্মদক্ষতা, শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণে প্রদত্ত গুরুত্বের বিষয়গুলো আলোচনা করা হয়। সবাই পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কর্পোরেট সুশাসন এবং স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি বা ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি এই কোম্পানিটি সিলেক্ট করছি। ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ট্রেডিং কোড হলো ন্যাশনাল পলিমার। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 27 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানির সর্বনিম্ন দর নামই ছিল 23 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল পলিমার এর সর্বোচ্চ দর উঠেছিল 38 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 300 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 72.984 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 118.9 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 18 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,29,83,668টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ শেয়ার হোল্ডারদের 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 2024 সালে। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.02। Price earning ratio based on latest audited financial statement in the year 18th December 2025 এ PE ratio হচ্ছে 11.89। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 4.12, 21-এ 2.82, 22-এ 2.92, 23-এ 2.09, 24-এ 2.27। অর্থাৎ ন্যাশনাল পলিমার কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 35.87, 21-এ 30.49, 22-এ 28.62, 23-এ 29.71, 24-এ 30.63। অর্থাৎ ন্যাশনাল পলিমার কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 15.026 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 16.594 কোটি টাকা। অর্থাৎ প্রফিটটা বৃদ্ধি পেয়েছে 2020 সালের তুলনায় 2024 সালে প্রফিট অনেক বৃদ্ধি পেয়েছে, ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল পলিমার কোম্পানিটির প্রফিট প্রতি বছরই ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। মোটামুটি 5 বছরের তালিকা থেকে দেখা যাচ্ছে প্রফিট ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল পলিমার কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.67। লিস্টিং এয়ার ন্যাশনাল পলিমার কোম্পানিটি 1993 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 34.66% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.01% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 51.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার কমে গেছে, অর্থাৎ স্পন্সর ডাইরেক্টর শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ারও বৃদ্ধি পেয়েছে। ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে হলো 14.04%। পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 53.41%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 353.435 কোটি টাকা এবং লং টার্ম লোন হয়েছে 84.473 কোটি টাকা। এখন ন্যাশনাল পলিমার কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড, মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড
একটু সংকুচিত হয়ে আসছে, কিন্তু বুলিয়ন জার্মানি বুলিশ মুড এটা হচ্ছে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র কাছাকাছি চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুতে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের থেকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। ন্যাশনাল পলিমার কোম্পানিটি প্রায় শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউপাল এটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইবিএসের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।